আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ ঘরওয়ালারা দরজা খোলো, রহমতের নবী সামনে হাজির। ভেতর থেকে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর আবার ডাক দেয়া হলো, দরজা খোলো, রহমতের নবী দাঁড়ানো, খবর নাই। আবার কিছুক্ষণ পরে আওয়াজ, সালাম, ঘরওয়ালারা দরজা খুলো। এবার হঠাৎ করে ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। সাহাবী কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি দয়া করে বেয়াদবি মাফ করবেন। আমি আপনার সামনে আসার মতো এমন কোন কাপড় আমার পরনে নাই। রহমতের নবী শুনিয়া একটা চাদর দিয়া দিলেন, নাও। মোটামুটি চাদর আবৃত করিয়া রহমতের নবীর সামনে আইসা চোখের বাড়ি সারিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি আমার মনে হয় অভিযোগ হয়ে গেছে আপনার কাছে। আমি ইকামতের সময় যাই, সালাম ফিরানো মাত্র চলে আসি, আমার কলিজায় ব্যথা, আমি আপনাকে সময় দিতে পারি না, বয়ান শুনতে পারি না। আমারে আমার আল্লাহ তো গরিব, আল্লাহ আমাকে এত গরিব বানাইছেন। ঘরের মধ্যে আমার স্ত্রী আর আমি দুইজন মানুষ, দুইজনে মিলে একটা কাপড়, ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি। আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রাইখা কাপড় পরে আমি দৌড়াইয়া নামাজের পিছনে দাঁড়াই। সালাম ফিরানো মাত্র আবার দৌড় দেই। আইসা আমি নিজে গর্তের মধ্যে ঢুকে কাপড় দেই, বিবি যাও তুমি নামাজ আদায় করো। এইভাবে করে করে আমি সংসারের মধ্যে সময় কাটাইয়া, যত কষ্ট হোক আমি আমার মাওলার হুকুমের বাইরে চলি না। সাহাবায়ে কেরামদের চোখে পানি, রহমতের নবীও কান্না। রহমতের নবী বলেন, ও আরশে আজিমের মালিক, তুমি তাকাইয়া দেখো, কুদরতের নজর দাও, তোমার এই সাহাবী, তোমার বান্দা আমার মুহাব্বতের সাহাবী, এত কষ্টের ভিতরও তোমাকে ভুলে না। আল্লাহ, তোমার কাছে আমি রহমতের নবী দোয়া করি, তুমিও আমার এই সাহাবী তোমার বান্দাকে ভুলিয়া যাইও না।